ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড ট্রিট অ্যান্ড কুক উইথ মি। চলো আজকে একটা ভীষণ সুন্দর কেক ডিজাইন নিয়ে চলে এসেছি। তোমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমরাও এমন সুন্দর কেক তৈরি করতে পারবে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাঙ্গো স্পাঞ্জটা দিয়ে টোটাল ডেকোরেশনের পর কেকটার ওয়েট দাঁড়াবে ওই প্রায় 1.5 পাউন্ড মতো। আর কেজিতে বা গ্রামে ওয়েটটা করো তাহলে ওই 750 থেকে 800। চলো আমরা কেকটা শুরু করি। কেকটাকে প্রথমেই কিন্তু 3টে লেয়ারে কাট করে নিতে হবে। লেয়ারটা কিন্তু একটু বেশি করতে পারো, আমি এখানে 3টে করে নিয়েছি। 3টে করলে কেকটা দেখতেও সুন্দর হয়। সব লেয়ারগুলোতে সব জিনিস যখন মিক্সড করে দেওয়া হয় লেয়ারিং এর পরে লাস্টে এটার রেজাল্টও ভালো আসে, মানে খেতেও বেশ ভালো হয়। একটা কেকের মেন হিরো বলতে গেলে সুগার সিরাপ। আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার কেক বানাচ্ছি সেই জন্য আজকে ম্যাঙ্গো ক্রাশ ইউজ করছি। আর একটু এসেন্স তোমরা কিন্তু দিয়ে নিতে পারো এই সুগার সিরাপের মধ্যে। এরপরে রেডি করব কেকের ক্রিমটা, মানে যেটা লেয়ারিংয়ে দেবো। তবে পুরো ক্রিমটাকেই কিন্তু এইভাবে রেডি করবে না, তাতে ডেকোরেশনের জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে। ক্রিমের মধ্যেও কিছুটা ক্রাশ দিয়ে নেবো। ওই মোটামুটি একটু আইডিয়া করে দিতে হবে। ম্যাঙ্গো ক্রাশ আর ম্যাঙ্গো এসেন্স একসঙ্গে মিশিয়ে আমি ক্রিমটাকে একটু রেডি করে নেব। তবে ক্রিমটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ টাইট ফর্মে চলে এসছে। এরপরে এটা যদি বেশি নাড়াচাড়া করা হয় এর মধ্যে এয়ার রিয়্যাক্ট করবে, ফলে ক্রিমটা কিন্তু একদম গলে যাবে, ফলে ডেকোরেশনের সমস্যা হবে। সেই জন্য একদম অল্প করে নাড়াচাড়া করে মিক্সড করতে হবে ক্রাশ আর এসেন্স। এরপরে লেয়ারিংয়ের কাজ। লেয়ারিংয়ে প্রত্যেকটা লেয়ারিং করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, প্রথমে ওই সুগার সিরাপটা দিয়ে ভালো করে সোক করে নেব, তারপরে দেবো ক্রিমটা। যদি ঘরে আম থেকে থাকে তাহলে খুব কুচি কুচি করে একটু আম দিয়ে দিতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার কাছে আজকে ছিল না আম অ্যাভেলেবেল, সেই জন্য আমি দিইনি। তো সেকেন্ড লেয়ারটাও সেম এইভাবে করব। থার্ড লেয়ারটার করার সময় তখন ক্রাম্প কোট করতে হবে। ক্রাম্প কোট করাটা জরুরি, কারণ যখন আমি ফাইনাল ফিনিশিংটা করব তখন কিন্তু এই ক্রাম্প কোট না করলে ওই ক্রাম্পগুলো বাইরের আউটারের ক্রিমের মধ্যে এসে ফিনিশিংটা দেখতে ভালো লাগবে না। আর এই ক্রাম্প কোট করার সময় অবশ্যই যতটুকু কম ক্রিম তোমরা ইউজ করতে পারবে ততটাই ভালো, সেইটুকু ক্রিম দিয়েই কিন্তু ক্রাম্প কোটটা করতে হবে। ক্রাম্প কোট ফাইনাল হয়ে গেলে ওই মোটামুটি 30 থেকে 45 মিনিট মতো আমি ফ্রিজে রেখে দেবো। যেহেতু এসি রুম নয় সেই জন্য আমার একটু বেশি টাইম রাখতে হবে। তোমরা যদি এসি রুমে কাজ করো তাহলে ওই মোটামুটি 15-20 মিনিট রাখলেই যথেষ্ট। তারপরে ফাইনাল ডেকোরেশনটা দেখাবো। আরেকটা কথা আমি তোমাদের বলি, এই ছোট ছোট যে টিপ আর ট্রিক্সগুলো আমি যে বলছি এইগুলো না সব আমার ক্ষেত্রে সবগুলোই সুন্দর সুন্দর কাজ করে। এরপরে তোমরা যে ভাবে করবে সেটা তোমরা একটু দেখে নেবে, যেটা তোমাদের পক্ষে ইজি হবে সেইভাবেই তোমরা করো। আর আজকের কেকটা দুটো কালার হবে, একটা পিঙ্ক আর একটা ব্লু। এরপর কেকের ফিনিশিং এর পালা। প্রথমেই আমি পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি আর পাইপিং ব্যাগ দিয়ে দেব যাতে সুন্দর করে হয়। হাফটাতে পিঙ্ক কালার দিয়ে সুন্দর করে আগে হাফটা করে নেব, তারপরে অপোজিট সাইডে ব্লু কালার দেব, দিয়ে কেকটাকে সুন্দর করে ফিনিশড করব। শার্প ফিনিশিং দরকার নেই, কারণ আমি এর ওপর দিয়ে কিছু ডেকোরেশন করব ফুলের, সেই জন্য আজকে ফিনিশিংটা মোটামুটি করলেই কিন্তু হয়ে যাবে। কেকের কালার যেহেতু দুটো হবে সেই জন্য ভালো করে মেজারমেন্টটা করে নিতে হবে, না হলে যদি ক্রিম দিয়ে করি তাহলে পরে আমি ওটাকে আর ঠিক করতে পারবো না। সেই জন্য আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, ওটার সাহায্যেই হাফ হাফ করে আগে মেপে নেব। তো এটা একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ চোখের আইডিয়াতে নেওয়া তো বারবার মনে হচ্ছে কম বেশি হয়ে যায়। তবুও যেহেতু হাতের কাজ পারফেক্ট হয় না মেশিনের মতো, সেই জন্য যেটুকু পারফেক্ট করা যায় চোখের আন্দাজে সেইটুকুই আমি এখানে করে নেব। দেখো কেক বা যে কোনো রান্নায় কিন্তু যার যার নিজের স্টাইল, আর আমি বলবো এখানে আমি এইভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা এই স্টেপগুলো ফলো করলে আমার যেমন বেস্ট রেজাল্ট পাই তোমরাও পেতে পারো, করতে পারো। তবে আমি এইভাবে করে করে অনেকটা আমার প্রসেসগুলো সহজ আর ইজি স্টেপ জন্য আমি এই স্টেপগুলোই ফলো করি, তোমাদের সেই টিপসগুলোই তোমাদের দেওয়ার চেষ্টা করি। এইভাবে কেকটা ফিনিশিং শেষের দিকে আমি পিঙ্ক কালারটা নিয়ে
পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, আর ওদিকে ব্লু কালারটাও একটা পাইপিং ব্যাগে ভরে রেখেছি, ভরে ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে এই পিঙ্ক কালারটায় এই হাফ জায়গাটা যেটুকু আমি মার্ক করে রেখেছি, এইটুকু চারিদিক থেকে টপটাতেও আর সাইডটাতেও কিন্তু সুন্দর করে আগে লেভেলিং করে দিয়ে দেবো। আমি পাইপিং ব্যাগে নিয়েছি এই কারণেই ফিনিশিংটা ভালো হয়। তোমরা প্যালেট নাইফে নিয়েও দিতে পারো। এরপরে এখন স্মুথ করব না, লেভেল করে নেবো, নিয়ে অপোজিট সাইডেও ব্লু কালার ক্রিমটা দিয়ে কাজটা ফিনিশ করব। তো একদম একইভাবে আমি ব্লু কালারটাও দিয়ে নিলাম। এরপরে পালা হলো প্যালেট নাইফ দিয়ে জাস্ট স্মুথ করা আর ফিনিশিংটাকে শার্প করা। তো খুব বেশি শার্প ফিনিশিং আমার দরকার নেই, কারণ এই সাইড থেকেও নজল ওয়ার্ক করে দেবো আর ওপরের সাইড থেকেও নজল ওয়ার্ক করে দেবো। টপে কিছু ডেকোরেশন করব। তো তোমরা যদি কেকটার টপটা একদমই খালি রাখো তাহলে তোমাকে একটু শার্প ফিনিশিং করতে হবে। সেই ক্ষেত্রে প্যালেট নাইফটা তোমরা ঠান্ডা বরফ জলের মধ্যে দিয়ে বারবার স্মুদেন করলে শার্প এজ একদম চলে আসবে। এইবার চলো কেকটাকে গয়না পরানোর টাইম এসে গেছে। আসলে দেখবে আমরা মেয়েরা যখন সাজুগুজু করি তখনও সব সাজ কমপ্লিট হয়ে গেলে একটু গয়না না পরলে যেমন সেটা কমপ্লিট হয় না, ঠিক কেকেরও সেই রকম। তো আমার কাছে দেখো বড় বড় সুগার পার্ল আছে। এগুলো কিন্তু এডিবল, ওই চিনি দিয়ে বানানো হয়। কেক ডেকোরেশনের জিনিস যেখানে পাও সেখানে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে, তোমাদের পছন্দ মতো কিনে নেবে। প্রথমে আমি বড় পার্লগুলো দিয়ে দিলাম, একটু গ্যাপ গ্যাপ করে দেবো। তারপরে আছে ছোট পার্ল, এই ছোটগুলো মিডিল থেকে দিয়ে নেব। এরপর আমার কাছে একটু পিঙ্ক কালার বেশি ছিল এক্সট্রা, কিন্তু ব্লুটা ছিল না। এখন একবার ক্রিম বার করে হুইপ করার টাইম আমার নেই, সেই জন্য আমি যেটুকু আছে সেটুকুতেই কাজ চালিয়ে নেব। তো পুরো বর্ডারটা, এই নিচের সাইডের বর্ডার আর ওপরের সাইডের বর্ডার, এটাতে সুন্দর করে আমি এই ওয়ার্কটা করে দিচ্ছি নজল দিয়ে। এটা বেশ দেখতেও সুন্দর লাগবে আর কেকটা ভরা ভরাও দেখতে লাগবে। দেখলাম সাইডগুলো একটু ফাঁকা লাগছে, তো সাইডগুলোতে আমার মনে হলো একটু যদি বাটারফ্লাই থাকে তাহলে দিতে ভালোই লাগবে। তোমরা চাইলে ছোট ছোট ফ্লাওয়ারও পাওয়া যায়। দেখো ডেকোরেশনটা তোমাদের কাছে, যেভাবে তোমরা সাজাবে সেইভাবেই ভালো লাগবে। আমি এই বাটারফ্লাইগুলো, এগুলো কিন্তু এডিবল, এইগুলো দিয়ে রাখলাম। ডেকোরেশনের জন্যও পাওয়া যায়, যেগুলো খাওয়া যায় না বা এডিবল নয় সেগুলোও তোমরা কিনতে পারো, এগুলো এডিবল। তো এগুলো দিয়ে দুই আছে সাইড দিয়ে কয়েকটা কয়েকটা দেওয়ার পরে বেশ কিন্তু ভালো লাগছে। স্মল সাইজের সিলভার কালারের বল আছে, দিয়ে দেবো সাইড দিয়ে। একটা দুটো জাস্ট একটু দূর থেকে দিয়ে দেবো যাতে অনেকটা কেকের মধ্যে না পড়ে যায়, সেই হিসাবে অল্প অল্প করে আমি ছড়িয়ে দিলাম। আমার জানি না কেন মনে হলো ওই পার্লগুলো দিয়ে ঠিক ভালো লাগছে না, যদিও এখন এডিট করার সময় মনে হচ্ছে ওটাই বেশি ভালো লাগছিল। আমি কি করলাম, ওই বলগুলোকে সরিয়ে দিয়ে কিছু স্প্রিঙ্কেল ছিল মাল্টি কালারের, সেগুলোই আমি ওপর ডিসটাই দিয়ে দিলাম। যদিও এটাও দেখতে দারুণ লাগছে, সেটা তো তোমরা বলবে আজকের কেকটা কেমন হয়েছে। দেখো আমি কিছু চকলেটের লেটার বানিয়ে রেখেছিলাম, এটা চকলেট দিয়ে বানানো। এই লেটারগুলো একদিকে পাপা আর একদিকে বাবা দিয়ে আমি এটার ফিনিশিং করে দিলাম। এইবারে কেকটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিয়ে যেও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ওই যে অল বাটনটা প্রেস করবে, ওটা কিন্তু আমার ভিডিও যখনই আমি দেব তোমরা ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও বা কোনো একটা রেসিপি নিয়ে। আনটিল দেন স্টে হ্যাপি, স্টে হাংরি অ্যান্ড কিপ কুকিং। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।